গুড মর্নিং ফ্রেন্ডস। তখন আমাদের মায়ের স্নানযাত্রা ছিল। তো তার পরের দিন ১৬ আনা পুজো ছিল। তো আমরা যাচ্ছিলাম বড়মার মন্দিরে পুজো দিতে। তখন ভোর ৩টে বাজে, তখন মানে রাতই বলতে গেলে, পুরো অন্ধকার। আমি আর আমার একটা দিদি যাচ্ছিলাম কথা বলতে বলতে। আর দেখো রাস্তাটা পুরো ফাঁকা, কেউ নেই। তখন রাত্রি ৩টে বাজে, পুরো অন্ধকার রাস্তা। আর দেখছি এসেই সব লাইন দিয়ে সব বসে আছে। তখন ৩টে বাজে, তখনও মানুষ মানে আর কি বাড়ি যায়নি, তারা লাইন দিয়ে বসে আছে বড়মার মন্দিরে পুজো দেবে বলে। আর ওদিকে দেখো চাঁদ দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ। তো এখন সকালবেলা ভোর ৫টা বাজে, তখনের অবস্থা এরকম অবস্থা আমাদের লাইনে। অনেক দাঁড়িয়ে থাকার পর, অবসানের পর আমরা তাও লাইন নিয়ে অনেক ঝামেলাঝাটি হয়, বেলাইনে ঢুকে পড়ে অনেক ঝামেলাঝাটি হয়। তো অনেক আশা করে আমরা মায়ের মন্দিরের কাছে প্রায় বলতে গেলে পৌঁছেই গেছি। এখন রাখি সিনেমা হলের কাছে দাঁড়িয়ে। তো চলো। আর মায়ের ডালা আমি ঘর থেকে সব রেডি করে নিয়ে গেছিলাম, মিষ্টি, ফল টল, ফুল, মালা সবই ছিল। ভোর ৩টে থেকে অপেক্ষা করার পর প্রায় বলতে গেলে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এবার ঢুকবো আমরা মায়ের মন্দিরে। অনেকক্ষণ ধরে আমরা লাইনের অবসান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মায়ের মন্দিরে ঢুকতে পারছি। ঢুকে গেছি, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ মায়ের ৪টের সময় মা ঢুকেছে স্নান করে। তো মায়ের দরজা বন্ধ ছিল। তো কিছু করার নেই। তো এখন আমরা এমনি পুজোটা দিয়ে বেরিয়ে যাব। এখন যাব আমরা ছোটো মায়ের মন্দিরে। তো চলো। আমরা তারপর ছোটো মায়ের মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে। ছোটো মাকে খুব সুন্দর করে সাজিয়েছে, এই যে। তারপর এসে দেখি মায়ের মন্দির খুলে গেছে। তখন আমরা একটু দাঁড়িয়ে দেখি, তারপর চলে আসি। সবার মায়ের স্নানযাত্রা কেমন কাটলো সবাই বলো। আমার তো ভালোই কেটেছে। তো আজকের মতো